হ্যালো বিজ্ঞানী, আপনারা অনেকেই আপনাদের ডেস্কটপের জন্য এই ধরনের মিনি ইউপিএসগুলো ব্যবহার করে থাকেন। এটা যে ব্র্যান্ডেরই হোক না কেন সেটা দেখার বিষয় না। এখানে বিষয় হলো এই ইউপিএসগুলো কিছুদিন চলার পর বা এই যে গরম পড়ছে, এই গরমে ব্যাটারিগুলো এমন ডাউন হয়ে যায় যে 2-3 মিনিটও ব্যাকআপ দেয় না। আমার এই ইউপিএসটা আমি আমার ডেস্কটপের জন্য ব্যবহার করি। বেশ কিছুদিন থেকে এটার ব্যাকআপ একদম 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। কারণ এটা আমি 1 বছর আগে নিয়েছিলাম, এর ব্যাটারিটাও আমি চেঞ্জ করি নাই এবং কোনোদিন খুলেও দেখি নাই যে এর ব্যাটারির কী অবস্থা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে যে ব্যাটারিটা আছে 12 ভোল্টের, এই ব্যাটারিটাকে কীভাবে রিকভার করা যায়, নতুন ব্যাটারি না লাগিয়ে এটাকে কীভাবে রিপেয়ার করে আবার আগের মতো পারফরমেন্স নেওয়া যায়। তো চলেন দেখি আজকের এই এক্সপেরিমেন্টটাকে সাকসেসফুল করতে পারি কিনা। প্রথমেই ইউপিএসের নাটগুলো খুলতে হবে, তারপরে ব্যাটারিটাকে বের করতে হবে। এর জন্য নাটগুলো নিচে যেহেতু আছে, নিচ দিক দিয়ে খুলতে হবে। এর 4টা নাট খুলে নিলাম। এবার এখানে একটা লক সিস্টেম আছে, এই লকটাকে খুলতে হবে, মানে সামনের অংশটা খুলতে হবে। হায় দেখেন 1 বছরের বেশি এটা পড়েছিল, মানে চালাচ্ছিলাম, যার কারণে এটা খুলে দেখিনি। দেখেন এর ভিতরে কি পরিমাণ ময়লা। এখন এর উপরের অংশটা খুলে ফেলবো। এটা তো বেশ ময়লা হয়েছে, এটা পরিষ্কার করব। একদম ময়লা দিয়ে অবস্থা খারাপ, সার্কিটের উপর কত ময়লা। যাই হোক, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তার আগে ব্যাটারিটা খুলে ফেলি। এই ব্যাটারির কানেক্টরটা খুলে ফেলি আগে। দেখেন এখানে লক সিস্টেম আছে, এই লক দুটাকে চাপ দিলেই, এটা উপরে টান দিলেই খুলে আসতেছে। একদম ট্রান্সফরমার যে আছে এইটাও দেখেন কীরকম ময়লা হয়েছে। এগুলো সবগুলো পরিষ্কার করতে হবে ভালো করে। এগুলো প্রতিটা অংশ পার্ট করা, এই পার্ট অংশগুলো খুলে নিলাম। এবার এই ব্যাটারির অংশটা খুলতে হবে। এই দুই দিকে 2টা স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলতে হবে। খুলে ফেললাম। এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই হচ্ছে ব্যাটারি। এগুলোকে মোটামুটি একটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন সাইডে রাখি, আগে ব্যাটারির কাজটা করি। এটা একটা 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি। মূলত আইডিয়াল কোম্পানির যে আমার আইপিএসটা, সেই কোম্পানিরই ব্যাটারি এটা। এখানে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো আমার এখন দরকার নেই জানার, সরাসরি এটাতে কাজে চলে যাই। প্রথমে এর উপরের অংশটা খুলতে হবে। এখানে একটা অংশ দেওয়া আছে যেখানে এর ছিদ্রগুলো আছে, এটা খুলতে হবে। এটা খোলার জন্য আপনাদের চিরচেনা এই যে ছুরিটা, এই ছুরিটাই ব্যবহার করব আমি। বিগত অনেক ভিডিওতে আমি এই ছুরি দিয়ে অনেক কিছুই খুলেছি। দেখেন খুলে ফেললাম। এবার এই যে এর উপরে যে ঢাকনাগুলো প্লাস্টিকের বা রাবারের, এই ঢাকনাগুলো খুলে ফেলবো। এখানে মোট 1 2 3 4 5 6টা আছে, 6টাই খুলে ফেলবো। এখন এখানে আমি চেক করে দেখব যে এর ভিতরে অ্যাসিড পানি আছে কি না বা কতটুকু আছে। দেখেন এখানে অ্যাসিড পানি আছে, বোঝা যাচ্ছে যে আছে, তার মানে ব্যাটারিটা একবারই খারাপ হয় নাই। এখন এর ভিতরে আমি পানি দেব। এই পানিটা সাধারণ পানি না, এইটা হচ্ছে ব্যাটারি ওয়াটার, মানে ব্যাটারির জন্য যে পানি, 99.9% খনিজ পদার্থ মুক্ত পানি, মানে যেটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার। এইটা খাবারের জন্য নয়, শুধু ব্যাটারিতে ব্যবহার করার জন্য। তো আমি এই পানিটা এখন এখানে ব্যবহার করব। প্রথমে আমাকে দেখতে হবে, এখানে আমি এই 1 2 3 সিরিয়াল দেয়া আছে, এই 2 ঘর পর্যন্ত দিয়ে আমি এখানে দেখব যে আসলে এর ভিতরে পানি কতটুকু থাকে বা উপরে আসে কিনা। এটা কিন্তু একদম উপর ভর্তি করে পানি দেওয়া যাবে না, একটু গ্যাপ রাখতে হবে। 2 নম্বর দাগ পর্যন্ত পানি নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব, এভাবে সবগুলোতে দিয়ে দেব। সবগুলোতে এই 2 দাগ করে পানি দিয়ে দিলাম। তারপর একটু দেখার চেষ্টা করি যে আসলে পানি কতটুকু উপরে আসছে বা কতটুকু পরিমাণ আছে। এখানে দেখে মনে হচ্ছে যে পানি আরও দিতে হবে, যেহেতু পানি দেখা যাচ্ছে না। আমি আরও বেশ 2 সেন্টিমিটার করে আরও 2 দাগ করে পানি দিয়ে দেব। ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে আমি দেখাতে পারছি না, মানে ভালোভাবে দেখা যাচ্ছে না যে কি পর্যন্ত পানি দেওয়া আছে। তারপরও যদি লক্ষ্য করেন, দেখেন পানি দেখা যাচ্ছে। এখানে সম্পূর্ণ ভর্তি করে পানি না দিয়ে একটু ফাঁকা রাখতে হবে, সেভাবে আমি পানি দিয়েছি। এবারের উপরের এই রাবারের ক্যাপগুলো লাগিয়ে দেব। ক্যাপগুলো লাগিয়ে দিলাম। এখন এটাকে লাগাতে হবে। এটাকে এভাবে লাগালে, এমনি লাগালেই লাগবে না, এখানে আঠা ব্যবহার করতে হবে। এখানে আমি এই ধরনের আঠা ব্যবহার করব। আপনারা চাইলে হালকা করে সুপারগুলো দিতে পারেন সাইড দিয়ে, তো আমি এটাই ব্যবহার করব। অল্প করে দিব, বেশি দিব না, কারণ এরপরেও খোলা লাগতে পারে। এটাকে এর মাঝ বরাবর একটু দিয়ে দেব এবং 4 কোণায় দিয়ে দেব। ব্যাটারিটাকে ভালো করে লাগিয়ে দিলাম।
এখন ব্যাটারিটাকে পুনরায় ইউপিএসে সেট করে ফেলি। এই বরাবর ব্যাটারিটা ছিল, ব্যাটারিটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। এবার ব্যাটারির উপরে যে কভারটা ছিল এই কভারটাকে ভালো করে লাগিয়ে দেবো। কভার বলতে এই লকটা আর কি, এখানে যে লক সিস্টেম আছে এই লক সিস্টেমটাকে ভালো করে লাগিয়ে দেবো। এর যে দুই দিকে নাটটা ছিল এই নাটটাকে টাইট করে দেবো। এখন এর উপরের সার্কিটটা ভালো করে এখানে লাগাতে হবে, যেভাবে ছিল ঠিক সেভাবেই লাগাতে হবে। প্রথমত এই সাইডে এর এই লকটা এখানে দেখেন এইভাবে লাগানো যায়, এই দুই মাথা এখানে ভালো করে লাগাতে হবে। তারপর এটাকে এখানে এইভাবে বসিয়ে দিতে হবে, এখানে জায়গা মতো বসাতে হবে। দেখেন এই যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এবার এখানে এটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে, সার্কিটটাকে ভালো করে লাগাতে হবে, দেখতে হবে কোথাও তারের কোনো জায়গায় ফল্ট আছে কিনা বা কোনো জায়গায় ছিঁড়ে গেছে কিনা। এবারে তারগুলো কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিলাম, এটাকে একটু অন করে দেখি যে আসলে অন হয় কিনা। ওয়াও, অন হচ্ছে। আবার অফ করে দিই। ওকে, এবার উপরের অংশটা লাগাবো, এই অংশটা। এটা লাগানোর পর এর পিছনে যে স্ক্রু চারটা আছে এই চারটা স্ক্রুকে লাগাতে হবে। এবার এটাকে সোজা করতে হবে। এর সামনের অংশটা লাগাতে হবে। এর সামনের অংশটা লাগা খুবই সহজ। প্রথমে এর উপরের অংশটা এভাবে লাগাতে হবে, তারপর নিচে এভাবে চাপ দিয়ে লকটা লাগাতে হবে, অর্থাৎ এই যে এখানে লকটা আছে এই লকটাকে লাগাতে হবে। এটাকে আমি টেস্ট করে দেখলাম। আমার যে এই ফ্যানটা আছে এই ফ্যানটাকে আমি ফুল স্পিডের থেকে একটু কম প্রায় 15 মিনিট চালিয়েছি। এই ব্যাটারিটা এখন ভালো মতো কাজ করতেছে। আমি এটাকে চার্জে দিয়েছিলাম, চার্জ দেওয়ার পর এটাকে 15 মিনিট চালানো গেল। এইভাবে আপনারাও ব্যাটারিতে পানি দিয়ে ব্যাটারিটাকে আবার অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং আপনার আগে যেরকম ব্যাকআপ দিত তার থেকে হয়তো 5-10 মিনিট কম দিবে। এটা আগে 25 মিনিটের উপরে ব্যাকআপ দিত, এখন 15 মিনিটের মতো ব্যাকআপ দিচ্ছে। তো বিজ্ঞানী আপনারা চাইলে এই কাজটা নিজেরাই করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।